الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل مولانا محمد وعلى آله. আরো মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি. ঈদ মিলাদুন নবী হে दिल बरा मसरूर है. ईद दीवाना के तो बारा भी नूर है. अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला आली. মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা. কলিজা মোর ফেটে যায় গো শুনলে তাহার ঘটনা. আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি. उठा दो पर्दा देखा दो चेहरा. उठा दो पर्दा दिखा दो चेहरा. के नूर फिजा के नूर फिजा के नूर बारी हिजाब में ज़माना तारीख हो रहा है. ज़माना तारीख हो रहा है कि मेरे कब से निकाब में उठा दो पर्दा दिखा दो चेहरा. जली जली बो से उसकी पैदा. जली जली बो से उसकी पैदा है. शुजी से उसके चश्मे वाला कबा में आओ मैं भी ना पाया. कबा में आहूं मैं भी न पाया. मजाजो दिल के कबाब में
उठा दो पर्दा दिखा दो चेहरा उन्हीं की मोहमाया ये समान है उन्हीं की माया ये समान है उन्हीं का जलवा चमन चमन है उन्हीं से गुलशान महक रहा है उन्हीं से गुलशान महक रहा है उन्हीं की रंगत गुलाबों में उठा दो पर्दा दिखा दो चेहरा सलातुन या रसूल अलैकुम सलामुन या आरो मोहब्बते पढ़ें सलातुन या रसूल अलैकुम सलामुन या मुअज़्ज़ज़ मोहतरम भैरव बागानबाड़ी तेलबाजार যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি যিনি হচ্ছেন ভৈরব উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব, সহসভাপতি যিনি কালীপুরের ভৈরব বাজারের বিশিষ্ট তেল ব্যবসায়ী জনাব হাজী মুজিবুর রহমান সাহেব, উদ্বোধক যিনি হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাত ভৈরব উপজেলার এবং ভৈরব বাজার গাউসিয়া জামে মসজিদের সম্মানিত হাজী মুতাওয়াল্লি সাহেব, আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি লক্ষ কোটি সুন্নি জনতার নয়নমণি সুন্নিয়তের বীর সৈনিক সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কোরআন আমার দুস্থ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, ফয়জিয়া দরবার শরীফ চাপুর ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। উপস্থিত আছেন বিশেষ অতিথি মীর রাজন আহমেদ সাহেব, সদস্য সচিব ভৈরব পৌর স্বেচ্ছাসেবক দল ভৈরব, এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে মুস্তাফিজুর রহমান সোহাগ সাহেব যিনি হচ্ছেন সভাপতি মশার কোয়েল শিল্প মালিক সমিতি ভৈরব বাজার, ওয়াইজিনে কেরামের মধ্যে যারা আমার আগে আলোচনা করেছেন, বিশিষ্ট আলেমে দ্বীন যিনি ভৈরব মাছবাজার জামে মসজিদের সম্মানিত খতিব আশিক রসুল হযরত মাওলানা হাফেজ জসিমউদ্দিন আল কাদরি সাহেব, এবং ভৈরব চক বাজার বাইতুল মামুর দুইতলা জামে মসজিদের খতিব আশিক রসুল হাফেজ কারি মাওলানা মোহাম্মদ সোহাগ আহমেদ ভৈরবী সাহেব, আরও আছে সুখীনগর জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ কারি মাওলানা মুজাম্মেল হক আল কাদরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহিম ওয়া ইলমিহিম, জোরে বলেন আমিন। নিবেদক বাগানবাড়ি তেলবাজার যুবকবৃন্দ, প্রচারে মোহাম্মদ বুলবুল মিয়া সাহেব, দিগার ওলামাই কেরাম, তুলাবাই কেরাম, হাজি এজাম, মুরব্বী নিজাম, যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দা নিশিনী আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের আলিশান কুদরতে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নূরানি কদম মোবারকে যিনি দুনিয়ার জমিনে তাহতা সারা থেকে লামাকান পর্যন্ত যত সৃষ্টি আছে সকল সৃষ্টির
এবং যত আলম আছে সকল আলমের রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজে বলেছেন হাবিব আমি আপনাকে প্রেরণ করি নাই ইল্লা, তবে হ্যাঁ প্রেরণ করেছি, পাঠাইছি রহমাতাল লিল আলামিন, সমস্ত আলমের রহমত স্বরূপ আমি আপনাকে পাঠাইছি। কিন্তু এর আগে যে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা, মানে মা আরসালনাকা, আপনাকে আমি পাঠাই নাই, এটার ব্যাখ্যা কি? মুফাসসিরিন লেখছেন আল্লাহ বলছেন হাবিব আমি আপনাকে ইব্রাহিম নবীর মতো করে পাঠাই নাই, আমি আপনাকে শীষ নবীর মতো করে পাঠাই নাই, বনি ইসরাইলের যত পয়গাম্বর আছে কোন পয়গাম্বরের মতো করে পাঠাই নাই, আমি আপনাকে মুসা আলাইহিস সালামের মতো করে পাঠাই নাই, আমি আপনাকে ঈসা নবীর মতো করে পাঠাই নাই। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম একটা জাতির একটা গোত্রের নবী ছিলেন, প্রত্যেক নবী রাসূলই কোনো না কোনো একটা গোত্রের নবী ছিলেন, কিন্তু আপনি নবী শুধু গোত্রের জন্য সীমিত নন, আপনি তাতার সারা থেকে লামাকান পর্যন্ত যত আলম আমি সৃষ্টি করেছি প্রত্যেকটা আলমের রহমত, এই জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আজকের মাহফিলটা দেখতেছি ঈদে মিলাদুন নবী এবং শুহাদায়ে কারবালার স্মরণে। তো আমি যেই বিষয়ে আলোচনা করার জন্য চাইছিলাম সেটা আজকে আমি করব না, যেহেতু মিলাদুন নবীর আলোচনা আমি করে ফেলি, এরপরে যদি আমার দোস্ত শুহাদায়ে কারবালা করে তা অসুবিধা নেই, তা করুক, ঠিক কিনা? এখন আমার যে বিষয়টা সেটা হচ্ছে নবীজির আগমনে আল্লাহ নিজে খুশি হয়েছেন কিনা? জোরে বলেন না, খুশি হয়েছেন? আচ্ছা, খুশি যদি হইয়া থাকেন তাহলে আমাদের দেশে এমন পরিস্থিতি হয়েছে কিনা বা হইতেছে কিনা যে নবীজির আগমনে অগণিত মানুষ খুশি না? আসেনি? জোরে বলেন না, আসেনি? এখন তাদের ক্ষেত্রে আমি আপনাদের খেদমতে এই কথাগুলো আলোচনা করার জন্য আমি চেষ্টা করতেছি যে অন্তত যদি ভুলে থাকে, মানে ভুলের ভিতরে যদি থাকে কেউ, হয়তো আল্লাহ পাক হেদায়েত করতে পারেন, ঠিক কিনা? এটা তো মনের ব্যাপার। এজন্য আপনাদের ধৈর্য কামনা করছি এবং মনোযোগ কামনা করছি। দেখেন সকালবেলা যে বৃষ্টি হয়েছে, হয়েছে না বৃষ্টি? আপনাদের বৈরব মনে হয়েছে না? সকালে নয়, শুধু ফজরের নামাজ যখন পড়ছি এমনি আরম্ভ হয়েছে। এই যে আরম্ভ হয়েছে মাগার 7টার উপরে বাজতেছে, বৃষ্টি তো আর থামে না। নিরুপায় হয়ে চিন্তা করলাম হারে কি করব, কিভাবে যাব, কিভাবে যাব ভৈরব নামাজ পড়ানোর জন্য। আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আপনি যদি একটু দয়া কইরা একটু সুযোগ দিয়ে দিতেন আর একটা গাড়ির ব্যবস্থা করে দিতেন, আমি কক্সবাজার যাইতাম না। তো মহান রবের দয়া হয়েছে, কিছুক্ষণ পরেই, মনে করেন 10-15 মিনিট কি 20 মিনিট পরেই ইনশাল্লাহ বৃষ্টি থেমে গেল, ইনশাল্লাহ আসতে সক্ষম হয়েছি। কিন্তু এর আগ পর্যন্ত 1 ঘন্টা যে দাঁড়াই রয়েছি, ছাতা কি পানি মানে, বৃষ্টি মানে, এটা তো সিম্পল বিষয়, এরপরও কাপড় বিচ্ছে। তো একটা কথা স্মরণে রাখবেন, আল্লাহ তাআলা যদি দয়া করে মুহূর্তে বৃষ্টি দেওয়ার পরও আবার মুহূর্তের মধ্যে শুকাই দিতে পারে। শুকাইছে না? এখানে তো আমার তো মনে হচ্ছে না যে বৃষ্টি হয়েছে। এর কি হয়েছে? দুপুরে হয়তো একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে,
এই জন্য আমি ঈদে মিলাদুন্নবীর আলোচনা করব, আপনাদের কোনো আপত্তি আসেনি? হ্যাঁ, এর আগে আপনারা আমার সঙ্গে কথা দিতে হবে যে ঈদে মিলাদুন্নবী যে আমরা পালন করি, এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত, কোনটা? কথা বলে না। তাহলে এত বছর ওয়াজ কই করলাম ভৈরবের জমিনে? ঠিক না? কত ওয়াজ করছি, কত মানুষের তো এখানে আছে। ঈদে মিলাদুন্নবী পালন করার কথা কোরআনে আসেনি? জোরে বলেন না, আসেনি? ঈদে মিলাদুন্নবীর কথা হাদিস শরীফে আসেনি? তাইলে কোরআনেও আছে, হাদিস শরীফেও আছে। তাইলে আপনারা বলতে পারছেন না কেন যে ঈদে মিলাদুন্নবী পালন করা ফরজ না ওয়াজিব না সুন্নাত, কোনটা? ঈদে মিলাদুন্নবী পালন করা পবিত্র রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়ালে থেকে শুরু করে নয়, পহেলা রবিউল আউয়াল থেকে শুরু করে রবিউল আউয়ালের 30 তারিখ পর্যন্ত এই পুরাটা মাস মিলাদুন্নবীর মাস। কথা কোন ঠিক কিনা? কিন্তু আশেক এবং ইমানদারদের জন্য আমার আলা হযরত বলছেন পুরা 12 মাসই ইমানদারদের জন্য মিলাদুন্নবীর মাস। মিলাদুন্নবীর ক্ষেত্রে খুশি হওয়া, আনন্দ উল্লাস করা, হ্যাঁ, এই বেশি বেশি করে দরুদ সালাম পড়া, মিলাদ শরীফ পড়া, এগুলি ইবাদত বন্দিগির ক্ষেত্রে সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক বাবারা আমার, আল্লাহ পাক কোরআনে বলে, সকলে আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, হাবিব, ওগো আমার দোস্ত, আপনি এলান করে দেন বিশ্ববাসীকে, আপনি জানাইয়া দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা আল্লাহর ফজল পেয়েছো, তোমরা যারা আল্লাহর দয়া পেয়েছো, ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহর রহমত পেয়েছো, তোমরা যারা আল্লাহর রহমত পেয়েছো, আল্লাহর দয়া পেয়েছো, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই যে উভয় নিয়ামত যে তোমরা পাইছ, এই উভয় নিয়ামতের শুকরিয়া দান স্বরূপ তোমরা কি করো? আনন্দ করো, খুশি উদযাপন করো। শব্দটা ফাল ইয়াফরাহু মুজারের সিগা, অর্থ দিবে মুস্তাকবেলের, বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দিবে। বর্তমান থেকে, বর্তমান মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত, বর্তমান মানে হচ্ছে এখন চলমান, ভবিষ্যৎ মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত। আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব, যতদিন দুনিয়া থাকবে, যতদিন পর্যন্ত আপনার উম্মত থাকবে, তারা কিয়ামত পর্যন্ত আপনার আগমনে খুশি হইয়া আপনাকে রহমত স্বরূপ পাইল যে এই শুকরিয়াতান আনন্দ মিছিল করবে, আনন্দ উল্লাস করবে। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ফরজ করে দিলাম। আটো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈদে মিলাদুন নবীর কথা কোরআনে আছে তো? এখন এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে
ফাদলুন, ফাদলুন মানে ফজল, মানে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া। আল্লাহর কি দয়া? এই আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহের ক্ষেত্রে কি বোঝানো হয়েছে, এই বিষয়টাকে কেন্দ্র করে আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের দেশে যারা মিলাদুন্নবীর ব্যাপারে বিরোধিতা করে, কি করে বিরোধিতা করে, এই বিরোধিতার বিষয়টাকে তারা কোন পর্যায়ে নিবে, কোন পর্যায়ে তারা সেটাকে অবস্থান করবে, এই বিষয়টাকেই কেন্দ্র করে আজকের এই শব্দ দুইটার ব্যাখ্যা বিশ্লেষণ। তো এই ব্যাখ্যা করতে গিয়ে আমি সর্বপ্রথম তাদের যিনি উস্তাদের উস্তাদ, পীরের পীর, যার নাম হচ্ছে আশরাফ আলী থানভী সাহেব, আশরাফ আলী থানভী সাহেব, তিনির রেওয়ায়েতটা আগে বলবো। তিনার এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লিখিত কিতাব আছে তিনার। এই কিতাবে তিনি উল্লেখ করছেন আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত উভয়টাই স্বয়ং নবীজি। আটো জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি উভয়টাকে কি বলছেন? এই উভয় শব্দ দুইটার মূল হুতা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আশরাফ আলী থানভী সাহেব লিখছেন, তোমরা কি করো, এই উভয় ক্ষেত্রে স্বয়ং নবীজি, এই জন্য নবীজির আগমনে তোমরা খুশি উদযাপন করো। এখন উস্তাদ কইছে খুশি উদযাপন করত মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবে, ঠিক আছে। এখন ছাত্র যদি ছাত্র না, মানে একসাথে অনেক নিচের ছাত্র, এরা যদি বলে যে এটা বেদাত, এটা নাজায়েজ, এটা গুনার কাজ, আপনারা বলেন উস্তাদ কি মানছে না অমান্য করছে? তো যেই ছাত্র উস্তাদ মানবে না, শায়েখ মানবে না, নিজের পীর মানবে না, তাইলে এই ছাত্র বা এই মুরিদ কি আদবওয়ালা না বেয়াদব? তো বেয়াদবের কোনো বন্দিগি আল্লাহর কাছে কবুল আছে? হ্যাঁ, আচ্ছা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা রওয়ায়াত, এই রওয়ায়াতটা আসছে জুরকানি আলাল মাওয়াহিব, আল্লামা কস্তলানী রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবে হাদিসটা উল্লেখ করছে। তিনি ব্যাখ্যা দিচ্ছেন বিফাদলিল্লাহ, বিফাদলিল্লাহ দ্বারা আল ইলমু, বলেন না সুবহানাল্লাহ। আল ইলমু মানে এলেম, এই এলেমকে আল্লাহর দয়া বলা হয়েছে, আল্লাহর ফজল বলা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ওয়াবি রহমাতিহি, এবং এই আল্লাহর রহমত দ্বারা তিনি বুঝাইছেন, ইবনে আব্বাস বুঝাইছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বয়ং আল্লাহর রহমত। কেননা তিনি আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করছেন, উল্লেখ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত দিয়ে তিনি দলিল দিয়া বলছেন যে এখানে রহমত দ্বারা স্বয়ং নবীজি, কেননা আল্লাহ নিজেই বলেছেন নবীজি সব আলমের রহমত, ঠিক কিনা? এখন এটার ব্যাখ্যায় আল্লামা কস্তলানী রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, এলেম এবং রহমত উভয়টাই নবীজি, কারণ স্বয়ং এলেমই হইল নবীজি, স্বয়ং আল্লাহর এলেমই হইল স্বয়ং নবীজি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
وعلى آله وعلى سيدنا দুনিয়া মুসাফির খানা মন রে জানো জোরে পড়ে না এই দুনিয়া না আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা وعلى آل سيدنا আমার ভাইরা এখন যে কয়েকটা কথা আমি বলবো এই কথাগুলো যারা আলেম সমাজ আছেন এবং মাদ্রাসার ছাত্র আছেন তাদের জন্য কার্যকর। আপনি আমি সুন্দর করে ব্রেইনটাকে কাজে লাগাই, কারণ কথাগুলো শোনার জন্য খুব প্রস্তুতি নিতে হবে। নস হলো চারটা, কয়টা? জোরে জোরে বলেন না, কয়টা? চারটা হলো নস। নস মানে দলিল। নস মানে কি? দলিল। এক নাম্বার হচ্ছে এবারাতুন নস, দুই নাম্বার হচ্ছে ইশারাতুন নস, তিন নাম্বার হচ্ছে ইক্তাদাতুন নস। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে চার নাম্বার হচ্ছে দালালাতুন নস। কয়টা হইছে? এই চারটা দলিলের ভিত্তিতে কোরআন হাদিস বুঝতে হবে, কোরআন হাদিসের আলোচনাও করতে হবে। এখানে যে বলা হয়েছে আশরাফ আলী থানভী সাহেব মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের 104 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করতেছেন, এই সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখছেন ফজল ও রহমত। এখানে অর্থ হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং। ঠিক কি না? আমি কিন্তু তাদের দলীয় আলেম ওলামাদের কথা আমি বলতেছি। এরপরে আমার আলেম ভাইয়েরা তিনি বলেন এবারাতুন নস দ্বারা যদিও কোরআন, এবারাতুন নস দ্বারা যদিও স্বয়ং কোরআনকে বোঝানো হয়েছে। এই আমার আলেম ভাইয়েরা, এবারাতুন নস দ্বারা যদিও স্বয়ং কোরআনকে বোঝানো হয়েছে, এখানে এবারাতুন নস দ্বারা যদিও কোরআনকে বোঝানো হয়েছে এবং দ্বীন ইসলামকে বোঝানো হয়েছে, কিন্তু দালালাতুন নস দ্বারা স্বয়ং কোরআন এবং দ্বীন ইসলাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ। তাহলে আশরাফ আলী থানভী সাহেবের কথার দ্বারা কি বুঝলাম? কোরআনও নবী, দ্বীন ইসলামও নবী। আমরা না ঈমান আর ইসলাম নবীজি কইলে আপনার কাছে বেদাত মনে হয় বা ফ্যাস লাগে, কিন্তু আশরাফ আলী থানভী সাহেব যে তিনি এই মিলাদুন নবী কিতাবের 104 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন কোরআন নবী, দ্বীন ইসলাম নবী, এক কথায় গোটা জিন্দেগি আল্লাহর ইলম, ফজল, রহমত, কোরআন, দ্বীন সব নবী। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান। এই জন্য আমার আলা হযরত বলছেন इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, इस
तरफ जो नूर है तो उस तरफ भी नूर है जर्रा जर्रा सभी जहां का जर्रा जर्रा सभी जहां का नूर से मामूर है ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर है ईद दीवाना के तो বারবিউন্নূর একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ আল্লাহুম্মা জোরে বলেন মাওলানা মুহাম্মদ আলা আলি আর মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে এন এভরম একজন আমি তো ওয়াবির নবী লিখে রাখছি আইন সাইয়্যিদিনা এই দুনিয়া পরিয়া থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে নবীজি আমাদের ভুলবে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি বাবাজিরা আমার কোরআন সুন্নাহর আলোকে যে কথাগুলো বলতেছি কোরআন সুন্নাহর আলোকে যে কথাগুলো বলতেছি আপনাদের কোনো খারাপ লাগে না তো কারণ ইতিহাস তো বহুত শুনছেন অনেক ঘটনাটা তো কিচ্ছাটা তো সম্পূর্ণটাই শুনছেন কত হাজারবার যে আপনারা শুনছেন এটা আপনারাই ভালো জানেন কিন্তু এখন এমন একটা আয়াতে কারিমা আমি আলোচনা করব তেলাওয়াত করব এবং আলোচনাও করব এটা খুব জরুরি আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গাম্বর মতান্তরে 2,24,000 পয়গাম্বর দুনিয়াতে আল্লাহ পাঠাইছেনি কথা বলেন কোন নবী রাসূল কি সাকসেসফুল হইতে পারছে কি বলেন পারে নাই কোন নবী রাসূল সাকসেসফুল হইতে পারছে না কারণ এত কালেমার দাওয়াত দেওয়ার পরও মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে ছিল এই বাচ্চাটি সরে দাও বাবা তোমরা যাও সিন্নির সময় আইসো আমার কথা বুঝেননি সমস্ত নবী রাসূলগণের উম্মত যতই ছিল এরপরও মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে ছিল কারণ ঝগড়াঝাটি কাটাকাটি মারামারি ফিতনা ফাসাদ বহুত চলছে ঠিক নেই খুন খারামি সব কিছু চলছে কিন্তু যখন আমার নবী আগমন করছে সব কিছু শান্তি হয়ে গেছে কথা ঠিক কিনা তাহলে কোন নবী রাসূল সাকসেসফুল হতে পারেন নাই দুনিয়াতে আইসা কিন্তু আমার আপনার নূর নবী সাকসেসফুল হয়েছে মানুষদেরকে ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা করছেন আর নিজে পরীক্ষার সম্মুখীন হয়েছেন এই আমার আলেম ভাইরা এই মাদ্রাসার ছাত্ররা আল্লাহ পাক সূরা বাকারার 64 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু
ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা ফাদলুল্লাহি, যদি তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহ উপস্থিত হয়,